হ্যালো স্টুডেন্টস, তো এর আগে তোমাদের ক্লাস 12-এর একটা ভিডিও আমি দিয়েছিলাম এবং তার বেসিসে আজকে তোমরা যে কমেন্টগুলো করেছো তার বেসিসে একটা ভিডিও নিয়ে এসেছি। তো এখানে একেবারে পরীক্ষার একদম সম্মুখে, তো এখানে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু রিপোর্ট এবং আনসিন এ সম্বন্ধে কথা বলবো। তো আজকে আমরা সবচেয়ে প্রথমে দেখব, এখানে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং, মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট। তো তোমাদের সিলেবাসে রিপোর্ট সম্বন্ধে যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলো রয়েছে তার মধ্যে যে টপিকসগুলো সবচেয়ে বেশি প্রবণতা আছে আসার সম্ভাবনা, সেগুলো আমরা দেখে নেব। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের এবছরের জন্য যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের দু রকমের মেনলি রিপোর্ট আছে। একটা হচ্ছে স্কুলের যে ঘটনাগুলো হয়, স্কুলের মানে ইভেন্ট রিপোর্ট, স্কুলের অনেক ধরনের ইনসিডেন্টস বা কোনো ইভেন্ট যে ঘটনাগুলো আমাদের করতে হয় স্কুলে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস, তো এই সমস্ত ঘটনাগুলোর উপর রিপোর্ট রাইটিং আসে। আর একটা থাকে নিউজ পেপার রিপোর্ট। তো তোমাদের সিলেবাসের স্ট্রাকচার বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখা যায়, সেই বেসিসে যেগুলো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্কুলের বিভিন্ন ইভেন্টস, তার উপরে রিপোর্টটা বেশি আসছে এবং সেটার তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট রিপোর্টস বলবো আজকে। তো প্রথমে আমরা দেখে নেব টপিকসগুলো কী কী আছে। সবচেয়ে প্রথমে ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিং, রিপোর্ট রাইটিং। প্রথমে রয়েছে টিচার্স ডে সেলিব্রেশন। টিচার্স ডে সেলিব্রেশন এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারে আসা কিছু টপিকস রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। টিচার্স ডে সেলিব্রেশন একটা কমন একটা সেলিব্রেশন প্রত্যেক বছর হয় এবং সেটা কিভাবে উদযাপন করা হয় সেই সেলিব্রেশনের উপরে রিপোর্ট রাইটিং লিখতে আসতে পারে। তো এটা স্কুলের ম্যাগাজিনে পাবলিশ হবে, এর উপরে তোমাদের স্কুলের এই ঘটনা ঘটেছে এর উপরে একটা রিপোর্ট লেখো। তো এইগুলোর বলার পর আমি তোমাদের একটা রিপোর্ট রাইটিংয়ের কমন একটা ফ্রেম বা স্ট্রাকচার দিয়ে দেব, যেখানে 70% স্ট্রাকচার বা সেন্টেন্স করা রয়েছে। যারা সেন্টেন্স লিখতে অসুবিধা হয়, যাদের নতুন তাদের ক্ষেত্রে এই সমস্ত যে টপিকসগুলো রয়েছে তাদের উপরে একটা স্ট্রাকচার দিয়েছি আমি, যেখানে স্কুলের যে কোনো ঘটনার উপরে ওই রিপোর্টের সেন্টেন্সগুলো তোমরা দিতে পারবে এবং টপিকস অনুযায়ী কিছু সেন্টেন্স তো আলাদা হবে। বিভিন্ন টপিক্সের সব সেন্টেন্স তো একই হতে পারে না, সেই কারণে এই ফ্রেমটা আমি দিয়ে দেবো। ম্যাক্সিমাম মানে 70 বা 65% সেখানে তোমরা পেয়ে যাবে, আর বাকি কিছুটা টপিকস যেটা আসবে সেই অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। তো সবচেয়ে প্রথম ইম্পর্ট্যান্ট টিচার্স ডে সেলিব্রেশন। এরপর রয়েছে টিচার্স ফেয়ারওয়েল। কোনো শিক্ষক বা শিক্ষিকা যখন রিটায়ার করছেন তার সংবর্ধনা বা তার কিছু সম্মান দেওয়া, সেই যে সেলিব্রেশন সেটার উপর একটা রিপোর্ট লিখতে হতে পারে। এরপর রয়েছে স্কুলে হেলথ চেক আপ ক্যাম্প। স্কুলের ডেঙ্গু অ্যাওয়ারনেস বা স্টুডেন্টসদের জন্য হেলথ চেক আপ ক্যাম্প, যেখানে এ গ্রুপ অফ মেডিকেল টিম থাকতে পারে এবং স্কুলের বিভিন্ন যারা ম্যানেজিং কমিটির মেম্বার্স রয়েছেন এবং টিচার্স রয়েছেন সবাই সেখানে থাকবেন এবং স্টুডেন্টসদের হেলথ চেক আপ হবে। তো এই যে ব্যাপারগুলো হয় সেটার উপরে রিপোর্ট লিখতে হতে পারে। নেক্সট রয়েছে ট্রি প্লান্টেশন, বা একই সাথে আসতে পারে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন। এটা একটাই ব্যাপার, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই সেলিব্রেশন যেটা আমরা স্কুলে করি সেটার সাথে সাথে থাকতে পারে টিচার্স ডে, সেটার সাথে সাথে থাকতে পারে ট্রি প্লান্টেশন, অর্থাৎ ওই একই দিনে আমরা ট্রি প্লান্টেশনও করতে পারি। নেক্সট রয়েছে ওয়াটার ডে, এটা আলাদা, ওয়াটার জল দিবস, বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ইভিএস ডে, একই ব্যাপার। তো এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন। এরপর রয়েছে অ্যানুয়াল স্পোর্টস। স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের উপরে খুব বেশি, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাক্সিমাম টপিক, তোমরা দেখলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে পাবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং অ্যানুয়াল স্পোর্টস এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। এরপর রয়েছে সায়েন্স এক্সিবিশন। স্কুলের একটা বিজ্ঞানের উপরে এক্সিবিশন হচ্ছে, বিভিন্ন স্টুডেন্টস বা ছাত্রছাত্রী বিভিন্ন মডেল বানিয়ে নিয়ে আসছে, কেউ হৃৎপিণ্ডের ব্লাড সার্কুলেশন বানিয়ে নিয়ে আসছে বা কোনো জিওগ্রাফির কোনো ল্যান্ডের উপরে কোনো বানিয়ে নিয়ে আসছে মডেল, বিভিন্ন রকমের সায়েন্সের এক্সিবিশন। নেক্সট রয়েছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। এটাও ডেঙ্গু অ্যাওয়ারনেস বা ম্যালেরিয়া হতে পারে
বা হেলথ চেক আপ, মেডিকেল সম্বন্ধে। এরপর রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে, এটাও প্রিভিয়াস ইয়ারে আসা টপিক। স্বাধীনতা দিবস পালন হয়েছে, সেটা কিভাবে হয়েছে, সারা দিনে যা যা ঘটেছে সেই সমস্তর উপরে তুমি একটা রিপোর্ট লেখো। বা এডুকেট দ্য গার্ল চাইল্ড বা উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এডুকেশনের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটার উপর একটা প্রোগ্রাম হয়েছে, সেটার উপর রিপোর্ট লেখো। নাম্বার 10-এ রয়েছে ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা ডাবল লেখা হয়েছে, একই ব্যাপার। নেক্সট রয়েছে ক্লিনিং ড্রাইভ বা মিশন নির্মল বাংলা, খুবই ইম্পর্টেন্ট টপিক, ক্লিনিং ড্রাইভ। নেক্সট রয়েছে ইন্টার স্কুল ডিবেট, দুটো বা তিনটে স্কুলের স্টুডেন্টসদের মধ্যে কোনো খেলা কম্পিটিশন হতে পারে, ফুটবল ম্যাচ, বা হতে পারে কোনো ডিবেট কম্পিটিশন বা মানে বিতর্ক সভা। নেক্সট রয়েছে নাম্বার 13 এডুকেশনাল ট্যুর, স্কুলের তরফ থেকে একটা এডুকেশনাল ট্যুর হয়েছে বা কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক জায়গা, জিওগ্রাফিক্যাল কোনো একটা ইম্পর্ট্যান্ট ল্যান্ডস্কেপে ঘুরতে নিয়ে গিয়েছে, সেটার উপরে একটা রিপোর্ট লেখো। সেক্ষেত্রে কীরকমভাবে হবে, তোমরা কবে গিয়েছো, কিভাবে গিয়েছো, কোন মোড অফ ট্রান্সপোর্ট, বাস বা ট্রেন, কিসে করে গিয়েছো, কতজন স্টুডেন্টস এবং কটা থেকে কত সময় লেগেছে, সেখানে গিয়ে কি দেখেছো, কেমন কিছু, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স, টোটাল বিষয়টার উপরে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। তো টোটাল এই 13 যতগুলো টপিকস লেখা রয়েছে, এই টোটাল 13 টপিকসগুলো তোমাদের এবছর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়াও স্কুলের যে ধরনের ঘটনা ঘটে বা যে অনুষ্ঠানগুলো হয় তার উপরে কিন্তু রিপোর্ট লিখতে আসতে পারে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট রিপোর্ট লেখার যে বললাম একটা স্ট্রাকচার, সেটা আমরা দেখে নেব। রিপোর্ট লিখতে গেলে তোমাদের সবচেয়ে প্রথমে এটা, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা তোমাদের খাতার পেজ ধরে নাও। তো এই পেজটা তোমরা সবচেয়ে প্রথমে দেবে টাইটেল, রিপোর্টের একটা টাইটেল হয় বা হেডিং হয়, সেটা কি দেব সেটা আমরা এর পরের স্লাইডে দেখে নেব। সবচেয়ে প্রথমে থাকছে নাম্বার 1 কি, টাইটেল, নাম্বার 1-এ থাকছে টাইটেল। নেক্সট রয়েছে বাই বলে ইয়োর নেম, এটা হচ্ছে নাম্বার 2। রিপোর্টের একটা করে পার্ট থাকছে বা লেটারের একটা করে পার্ট থাকছে, মানে এর একটা স্ট্রাকচার রয়েছে। সবচেয়ে প্রথমে থাকছে টাইটেল, তারপর থাকছে কার দ্বারা লেখা হচ্ছে, বাই বলে নিজের নাম দিয়ে দেবে। নেক্সট রয়েছে প্লেস অ্যান্ড ডেট, এখানে একটা ব্যাপার বলার, কোন জায়গা থেকে রিপোর্টটা বা কোন জায়গার ঘটনাটা ঘটেছে সেইটা, এবং ডেট, কবে এই ঘটনাটা ঘটেছে সেটার ডেট দিতে হবে। এখানে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটরি, স্কুল রিপোর্টের ক্ষেত্রে দেখবে অনেক বইতে এই অংশটা দেওয়া থাকতে পারে বা অনেক ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে, তোমরা দিতে পারো নাও দিতে পারো। তো প্লেস অ্যান্ড ডেট এটা ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। কিন্তু নিউজ পেপার রিপোর্ট হলে, ধরো বাস অ্যাক্সিডেন্ট হলো বা কোনো ফ্লাড হলো, ভূমিকম্প হলো, বা কোথাও কোনো ভূমিধস হলো, ল্যান্ডস্লাইড হলো, বা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্লেস অ্যান্ড ডেট কিন্তু অবশ্যই দিতে হবে। কিন্তু স্কুলের ম্যাগাজিনে পাবলিশ হবে, স্কুলের কোনো ঘটনা, সেই ক্ষেত্রে তোমরা এটা নাও দিলে হবে। টাইটেল এবং এই যে কে লিখছে বাই বলে স্টুডেন্টের নাম, সেটা কিন্তু দিতেই হবে। এবং এই পেজটার কোথায় কোনটা বসছে সেটা কিন্তু মেনটেন করতে হবে। এমন নয় যে রিপোর্টের টাইটেলটা তুমি এরকম একটা অংশে দিলে, দিস ইজ ইনকারেক্ট, মাঝখানে দিতে হবে। এবং টাইটেলটা কত শব্দের মধ্যে হতে হবে, 6 to 8 ওয়ার্ডস, খুব বেশি বড় নয়, খুব ছোটও নয়, 6 থেকে 8টা কি 10টা ম্যাক্সিমাম ওয়ার্ডসের মধ্যে টাইটেল সম্পূর্ণ করতে হবে হেডিংটা। নেক্সট রয়েছে বডি, এটা পুরোটা স্থান জুড়ে তোমার রিপোর্টের বডি হবে। এবং একটা রিপোর্টের মধ্যে কি কি থাকছে, একটা রিপোর্টের মধ্যে থাকছে হোয়াট, কি ঘটেছে, তারপর থাকছে হোয়েন, কখন ঘটেছে, তারপর থাকছে ওয়্যার, কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, তারপর থাকছে হাউ, কিভাবে ঘটেছে, তারপর থাকবে রেজাল্ট। এটা সমস্ত রিপোর্টের ক্ষেত্রে এই পয়েন্টসগুলো কভার করতে হবে, কি, কখন, কোথায়, কিভাবে এবং ফলে কি হয়েছে, রেজাল্ট। এই সমস্ত পয়েন্টসগুলো কভার করতে হবে একটা রিপোর্টের বডির মধ্যে। এই অংশটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর পার্ট। তাহলে
একটা রিপোর্টের আমরা 4টে অংশ দেখলাম, একটা পেজের মধ্যে কোথায় কোনটা হবে ভালো করে দেখে নাও। সবচেয়ে প্রথমে নাম্বার 1-এ টাইটেল থাকছে, নাম্বার 2-তে বাই কার নাম, কে লিখছে সেটা, তারপর নাম্বার 3-তে থাকছে প্লেস অ্যান্ড ডেট, কোথা থেকে পাবলিশ হচ্ছে এবং কোন তারিখে, এবং তারপর নাম্বার 4-এ রয়েছে পুরো বডি, এর মধ্যে কি কি পয়েন্টস থাকবে, কি ঘটেছে, কোথায় ঘটেছে, কবে ঘটেছে, কিভাবে ঘটেছে এবং কি কি হয়েছে অ্যাজ এ রেজাল্ট। তো এই সমস্ত ব্যাপারগুলো থাকছে একটা রিপোর্টের বডির মধ্যে। এখানে অ্যাক্সিডেন্টাল কোনো নিউজ পেপারের রিপোর্ট যদি আসে তাহলে কি কি মেজার্স টেকেন এখানে সেটা কিন্তু দিতে হবে। মেজার্স টেকেন অর্থাৎ কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, কোথাও বোট ক্যাপসাইজড হয়েছে মানে নৌকাডুবি হয়েছে, বা কোথাও ফ্লাড হয়েছে, ঝড় হয়েছে, আমফান বা যে কোনো রকমের ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, সেখানে উদ্ধার কার্য হবে। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পুলিশ যাবে, ইন্টারভেনশন হবে এবং আহতদেরকে হসপিটালাইজড করা হবে। এই যে মেজার্স টেকেন, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা দিতে হবে। এবং মিনিস্টার্স, চিফ মিনিস্টার্স বা অথরিটি হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার, একটা তদন্ত করা হবে ব্যাপারটা কেন ঘটলো, কোথাও আগুন লাগলো বা কোথাও ব্রিজ কোলাপস হলো, ভেঙে পড়লো, এটা কেন হলো এবং তারা ক্ষতিপূরণ দেবে। এই সমস্ত বিষয়গুলো মেজার্স টেকেনের মধ্যে আসছে। তো এটা হচ্ছে একটা টোটাল স্ট্রাকচার অফ রিপোর্ট। এরপর দেখব আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমি বলেছিলাম, একটা ম্যাক্সিমাম যে সেন্টেন্সগুলো তোমরা দিতে পারো স্কুলের ইভেন্টের ক্ষেত্রে, সেই ধরনের একটা স্ট্রাকচার এখানে তৈরি করার চেষ্টা করেছি। এটা স্কুলের যে কোনো ধরনের রিপোর্ট বা স্কুলের যে কোনো ঘটনা আসলে তোমরা এটা দিতে পারবে। এই সেন্টেন্সগুলো মোটামুটি ইউজ করতে পারবে। এমন নয় যে এটাই ইউজ করতে হবে, ইউ ক্যান ইউজ ইউর ওন সেন্টেন্স ইফ ইউ ক্যান রাইট কারেক্ট সেন্টেন্সেস। বাট একদম যারা সেন্টেন্স তৈরি করতে অসুবিধা হয় এমন অনেক ছেলে মেয়ে দেখেছি অফলাইন ক্লাসে, তাদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। তোমরা এখানে 70% সেন্টেন্স পেয়ে যাচ্ছ, আর বাকি কিছু টপিকস যেখানে ড্যাশ দেওয়া রয়েছে এখানে তোমাদের টপিকস অনুযায়ী কিন্তু হবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে যে সেন্টেন্সগুলো হবে সেটা কি অ্যানুয়াল স্পোর্টসে দেওয়া যাবে, সেটা কিন্তু আলাদা হবে। তো সেই কারণে এই সেন্টেন্সগুলোতে তোমরা সেই টপিক অনুযায়ী কিছু সেন্টেন্স ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন। তো ম্যাক্সিমাম স্কুলের ঘটনাগুলোর ক্ষেত্রে একটা কি সেন্টেন্স দেওয়া যায় সেটা আমি এখানে তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে রয়েছে টাইটেল, একটা টপিক নিয়েছি ট্রি প্লান্টেশন বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যাট জিবি স্কুল, কোথায় ঘটেছে সেই স্কুলটাও রিপোর্টে দেওয়া হলো। এবং রিপোর্টের একটা জিনিস লক্ষ্য করো, ট্রি প্লান্টেশনের ট্রি, প্লান্টেশনের পি এবং ওয়ার্ল্ডের ডাব্লিউ এবং এনভায়রনমেন্টের ই, ডি এর ডে, এই সমস্তগুলো কিন্তু ক্যাপিটালাইজ করা হয়েছে। এটা মেনটেন করবে। রিপোর্টের টাইটেলটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, মানে রিপোর্টের দেখবে নিউজ পেপার রিপোর্ট টাইটেলটা একটু সবসময় হাইলাইট হয় বা বোল্ড হয়, বড় অক্ষরের হয়। তো সেই কারণে এটাকে একটু প্রথম যে লেটারগুলো রয়েছে ক্যাপিটালাইজ করবে, তাহলে ভালো হবে। তো আমি যে কোনো এখানে দুটো টপিক নিয়েছি, ট্রি প্লান্টেশন বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যাট কোন স্কুল, একটা এবিসি স্কুল, যে কোনো একটা স্কুল তোমাদের মধ্যে দিয়ে দেবে। ইউ ক্যান ইউজ ইউর ওন স্কুলস নেম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, টাইটেল। এইবার অন্য টপিক যখন আসবে, অ্যানুয়াল স্পোর্টস হতে পারে বা টিচার্স ডে সেলিব্রেশন, তখন আমরা কি লিখব, টিচার্স ডে সেলিব্রেশন অ্যাট এই স্কুল। যে কোনো টপিক আসলে সেটা আমরা এখানে লিখব, তারপর লিখব অ্যাট বলে স্কুলের নাম। এইভাবে টাইটেলটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট রয়েছে কার দ্বারা, বাই বলে তোমার নাম দিয়ে দেবে, বাই বলে ইয়োর নেম। ইয়োর নেম কথাটা লিখবে না, এখানে তোমাদের নিজেদের নামটা লিখবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাহলে এইটুকু পারবে আশা করছি। এরপর রয়েছে পুরো প্লেস অ্যান্ড ডেট। কি রয়েছে, প্লেস অ্যান্ড ডেট। তো এখানে শিলিগুড়ি এবং সেপ্টেম্বর 3 তোমরা নিজেদের মতো একটা ডেট এবং প্লেস দিয়ে দেবে। তাহলে 3 নম্বর পার্ট আমাদের কমপ্লিট। এরপর রয়েছে পুরোটা বডি। এইখানে আমরা ডিটেলস দেব, কি কি পয়েন্টস থাকবে, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার অ্যান্ড হোয়াট মেজার্স টেকেন, কী কী হয়েছে, সমস্ত কিছু। তো কিভাবে লেখা হচ্ছে দেখো, এই সেন্টেন্সগুলো স্কুলের রিপোর্টের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে। জিবি স্কুল অর্গানাইজড, একদম সিম্পলি
জাস্ট ডেসক্রাইব দ্য ইনসিডেন্টস, জাস্ট ডেসক্রাইব দ্য ইভেন্টস হোয়াট হ্যাপেন্ড। জিবি স্কুল অর্গানাইজড, জিবি স্কুল বা এবিসি হাই স্কুল অর্গানাইজড আয়োজন করেছিল এ ড্যাশ, এই ড্যাশের জায়গায় কী লিখব, যে ধরনের অনুষ্ঠান হবে সেটা লিখব। যদি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হয় তাহলে এখানে লিখব ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। যদি এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন হয় তাহলে লিখব জিবি স্কুল অর্গানাইজড অ্যান এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন। যদি টিচার্স ডে হয় তাহলে লিখব জিবি স্কুল অর্গানাইজড এ টিচার্স ডে সেলিব্রেশন। ক্লিয়ার এই পয়েন্টটা, যে যে অনুষ্ঠানটা হচ্ছে আমরা সেই অ্যাকর্ডিংয়ে এখানে সেই অনুষ্ঠানের নামটা লিখব। তাহলে এই লাইনটা আমরা প্রত্যেকটা দিতে পারছি, কিন্তু টপিকস ভ্যারি যখন করবে সেই অনুযায়ী তোমরা এখানে টপিক্সের নাম লিখে দেবে। অন বলে কোন তারিখে হয়েছে সেই পয়েন্টটা দিয়ে দেবো, হয়ে গেল একটা সেন্টেন্স, একদম নির্ভুল একটা সেন্টেন্স হয়ে গেল। যাদের সেন্টেন্স লিখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো একদম সহজে বলার চেষ্টা করেছি। নেক্সট রয়েছে দ্য স্টুডেন্টস ড্রেসড ইন স্কুল ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম পরে একজন ছাত্রছাত্রীরা ওয়্যার প্রেজেন্ট উপস্থিত হয়েছিল অ্যাট 8:30 AM, এটা টাইমটা চেঞ্জ করতে পারো, অ্যাট 10:30, অ্যাট 11 AM, যা কিছু। তো এই লাইনটা আবার কি সব ক্ষেত্রে দিতে পারবে কি, দ্য স্টুডেন্টস ড্রেসড ইন স্কুল ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম পরে ছাত্রছাত্রীরা ওয়্যার প্রেজেন্ট উপস্থিত হয়েছিল কটার সময়, অ্যাট 10:30, 8:30, এনিথিং ইউ ক্যান গিভ দিস টাইম অ্যাকর্ডিং টু ইয়োর উইশ। নেক্সট রয়েছে আ স্টেজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, একটা স্টেজ যেটা সাজানো হয়েছিল ফুল দিয়ে, ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড বেলুনস। কালচারাল প্রোগ্রাম যদি হয়ে থাকে বা অ্যানুয়াল স্পোর্টস যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা স্টেজ তৈরি করা হয় যেখান থেকে টিচার্স বা সমস্ত কন্ট্রোলগুলো করা হবে, স্টেজে উঠে প্রাইজগুলো স্টুডেন্টস কালেক্ট করবে। সেই যে স্টেজ, এটা স্কুলের যে কোনো ইভেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারি। তো সেইটা কি বলছি আমরা, এ স্টেজ ডেকোরেটেড সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড বেলুনস ওয়াজ ইরেক্টেড মানে খাড়া করা হয়েছিল, স্টেজটা গঠন করা হয়েছিল অন দ্য স্কুল গ্রাউন্ড, স্কুলের গ্রাউন্ডে। তাহলে এই জিনিসগুলো আমরা যে কোনো স্কুলের ইভেন্টের ক্ষেত্রে দিতে পারবো। নেক্সট কি, ফার্স্ট প্রথমে এ সলেম স্পিচ ওয়াজ গিভেন, একটা সাধারণ বক্তব্য দেওয়া হয়েছিল, সম্মানীয় বক্তব্য, গিভেন বাই দ্য স্কুল বাই দ্য টিচার্স অন দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ অকেশন, অর্থাৎ কিসের উপরে স্পিচ দেওয়া হয়েছে, সেখানে যে ঘটনার উপরে আমরা রিপোর্ট লিখছি সেটার নাম এখানে দেব। অন ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এটার উপরে একটা স্পিচ দেওয়া হয়েছিল। অন এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন, এটার গুরুত্বের উপরে আমাদের সেলিব্রেশনের আমাদের টিচার্সরা একটা স্পিচ দিয়েছিলেন। তাহলে এই সেন্টেন্সটা আমরা সব ক্ষেত্রে দিতে পারবো। কি বলা রয়েছে আবারও বলে দিচ্ছি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট সবচেয়ে প্রথমে, এ সলেম স্পিচ একটা সম্মানজনক একটা সুন্দর স্পিচ দেওয়া হয়েছিল, বক্তব্য দেওয়া হয়েছিল। গিভেন ওয়াজ গিভেন, এটা প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে, ওয়াজ গিভেন কার দ্বারা, বাই দ্য টিচার্স শিক্ষক মণ্ডলীর দ্বারা। অন দ্য ইম্পর্টেন্স অফ, কিসের উপরে, যে ব্যাপারটার উপরে অনুষ্ঠান হচ্ছে সেই বিষয়ের উপরে। টিচার্স ডে সেলিব্রেশন যদি হয়ে থাকে তাহলে হাউ অর হোয়াই শুড উই সেলিব্রেট টিচার্স ডে, কেন আমরা টিচার্স ডে সেলিব্রেট করি, তার উপরে তারা কিছু বক্তব্য রেখেছিলেন। তাহলে এখানে সেই সেলিব্রেশনের নামটা দিয়ে দেবো, ওকেশন কোন ঘটনার উপরে লেখা হচ্ছে বা আমাদের সেলিব্রেশনটা হয়েছে সেটা দিয়ে দেবো। নেক্সট কি, দ্য চিফ গেস্ট, একটা স্কুলের কোনো ঘটনা বা ইনসিডেন্ট হলে, অনুষ্ঠান হলে সেক্ষেত্রে চিফ গেস্ট উপস্থিত থাকেন কোনো একজন। তো এখানে দ্য চিফ গেস্ট ওয়াজ এ ফেমাস পারসন রিলেটেড টু সোশ্যাল ওয়ার্ক, স্পোর্টস অ্যান্ড এডুকেশন, অর্থাৎ কি দেব আমরা এখানে, যে ঘটনা হচ্ছে সেই অনুযায়ী এই সমস্ত ফিল্ডের সাথে যুক্ত সেরকম কোনো ব্যক্তিকে আনা হচ্ছে চিফ গেস্ট হিসেবে। তো একজন ধরো স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, সেক্ষেত্রে একজন ভালো খেলোয়াড় উপস্থিত থাকছেন চিফ গেস্ট হিসেবে, তিনি কিছু তার অভিজ্ঞতা, মূল্যবান এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের কাছে শেয়ার করছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেব কি, দ্য চিফ গেস্ট ওয়াজ
এইখানে এই কথাটা লিখবো না, কিন্তু এই যে ইয়েলো কালারের যে কথাটা দেখতে পাচ্ছ এটা তোমাদের এই ফিল্ড থেকে দিতে হবে সেটা বলা রয়েছে। তো আমরা এখানে কি লিখতে পারি, দ্য চিফ গেস্ট ওয়াজ সৌরভ গাঙ্গুলি, এ ফেমাস ইন্ডিয়ান ফর্মার ক্রিকেট ক্যাপ্টেন, এটা বলতে পারি। বা আরও আমরা অন্যান্য যে কোনো ফিল্ড থেকে থাকতে পারে, কি কি সোশ্যাল ওয়ার্ক, যারা সামাজিক বিভিন্ন ভালো কাজ করে চলেছেন, যেমন কৈলাস সত্যার্থী বা বিভিন্ন রকমের যারা ভালো ভালো কাজ করে চলেছেন তাদের নাম বলতে পারি। তারপর রয়েছে স্পোর্টস, খেলার জগৎ থেকে, বা এডুকেশন, শিক্ষার জগৎ থেকে কোনো একজন রাইটার উপস্থিত থাকতে পারেন, তো সেইটা এখানে বলে দিতে হবে তিনি উপস্থিত ছিলেন। নেক্সট কি, দ্য প্রোগ্রাম স্টার্টেড, এবার অনুষ্ঠানটা শুরু হয়েছিল অ্যাট 10 AM, 10টা থেকে শুরু হয়েছিল, উইথ এ কোরাস, অর্থাৎ সমবেত সঙ্গীত, সবাই মিলে গান গাইছে, উইথ এ কোরাস বাই দ্য স্টুডেন্টস, কারা গেয়েছে, ছাত্র ছাত্রীদের দ্বারা। দ্য হেডমাস্টার ওয়েলকামড দ্য গেস্ট, হেডমাস্টার সবাইকে স্বাগত জানিয়েছিলেন। টপিক রিলেটেড টু 4 সেন্টেন্সেস বা লাইন্স এখানে এবারে দিতে হবে, টপিক রিলেটেড 2-3টে কথা বলবে। আমি যদি এনভায়রনমেন্ট ডে এই টপিকে লিখি তাহলে এখানে কি দেব, অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স দে ওয়্যার ডিফারেন্সিয়েটেড বা দে ওয়্যার স্ক্যাটার্ড ইন্টু ডিফারেন্ট গ্রুপস অ্যান্ড দে ওয়্যার গিভেন স্যাপলিংস, তাদেরকে চারা গাছ দেওয়া হয়েছিল, অ্যান্ড দে প্লান্টেড দেম উইথ দ্য হেল্প অফ দ্য টিচার্সদের হেল্প নিয়ে সেগুলোকে প্লান্ট করেছিল, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য স্কুল সারাউন্ডিংস, স্কুল প্রেমিসেস, স্কুলের চারপাশে, স্কুলের চৌহদ্দির এলাকাতে তারা সেগুলো প্লান্ট করেছিল। এই সমস্ত কথা আমরা এখানে দিতে পারি। বা আরও যদি অন্য কোনো টপিক আসে, স্পোর্টস যদি আসে, তাহলে কি বলবো, স্টুডেন্টস আর গিভেন ব্যাচ নাম্বার অ্যান্ড দে ওয়্যার সেপারেটেড অ্যাকর্ডিং টু দেয়ার গিভেন ইভেন্টস, যে যে ইভেন্টে যারা খেলবে, অ্যান্ড দ্য ইভেন্টস স্টার্টেড 1 by 1, মেনি স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন 3 ইভেন্টস, অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল 3টে করে ইভেন্টে, ফর এক্সাম্পল হাই জাম্প, লং জাম্প অ্যান্ড 200 মিটার আর 400 মিটার রেস। তো একটা স্টুডেন্ট 2-3টে ইভেন্টে পার্টিসিপেট করেছিল সেটা আমরা বলবো। খেলার সম্বন্ধে যদি আসে, তো এইভাবে টপিক যা হবে সেই রিলেটেড এখানে 2-3টে লাইন আমরা দিয়ে দেব। আদারওয়াইজ এইগুলো কিন্তু নর্মালি স্কুলের ঘটনার ক্ষেত্রে দিতে পারবো, কমন একটা ব্যাপার। যদি টিচার্স ডে সেলিব্রেশন হয় তাহলে কি বলবো, স্টুডেন্টস পারফর্মড ড্রামা রিসাইটেশন অন দ্য ইম্পর্টেন্স অফ টিচার্স ডে অ্যান্ড দে অলসো পারফর্ম ডান্স, তারা ডান্স পারফর্ম করেছিল। এই সমস্ত বিষয়গুলো যে ঘটনা হবে সেই ঘটনার অনুযায়ী এখানে কিছু সেন্টেন্স আমরা অ্যাড করব। এবং শেষে আমরা কোন সেন্টেন্স দিতে পারি, দ্য প্রোগ্রাম অর ক্যাম্পেইন এন্ডেড সাকসেসফুলি, ক্যাম্পেইনটা সাকসেসফুলি এন্ড হয়েছিল বা শেষ হয়েছিল অ্যাট 4 PM। ক্যাম্পেইন কখন ইউজ করব, যখন এডুকেট দ্য গার্ল চাইল্ড এই ধরনের ক্যাম্পেইন হবে, ক্যাম্পেইন করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করব। বা অন্য ক্ষেত্রে প্রোগ্রাম বললেও সব ক্ষেত্রে চলে যাবে। তো প্রোগ্রামটি এন্ডেড শেষ হয়েছিল সাকসেসফুলি সফলভাবে অ্যাট 4 PM বিকেল 4টের সময়, উইথ কর্ডিয়াল ক্ল্যাপিংস অ্যান্ড স্মাইলস বাই অল, সবার মধ্যে কর্ডিয়াল ক্ল্যাপিং এবং সবার মুখে হাসি দিয়ে 4টের সময় বা 4:30টের সময় এটা শেষ হয়েছিল। কোনো কালচারাল প্রোগ্রাম হলে সেটা শেষ রাত্রেও হতে পারে, সেই সময় অনুযায়ী তোমরা টাইমগুলো চেঞ্জ করবে। তো ওভারঅল আমি খুব ব্রিফলি দেওয়ার চেষ্টা করেছি যে স্কুলের ইভেন্টের যতগুলো হয় সেক্ষেত্রে আমরা কিছু কমন সেন্টেন্স যদি স্টুডেন্টদের দেওয়া যায়, তোমরা যারা একেবারে রাইটিংয়ে খুব উইক আছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব হেল্পফুল হবে। আর যারা খুব ইংরেজি ভালো লিখতে পারে তাদের ক্ষেত্রে এগুলো কোনোটাই না ইউজ করতে পারে, তারা অ্যাকর্ডিং টু দ্য টপিক দে ক্যান ইউজ দেয়ার ওন স্ট্রাকচারস, ওন সেন্টেন্সেস। তো এটা ছিল একটা রিপোর্টের এক্সাম্পল, এবং স্কুল ইভেন্টের উপরে রিপোর্টটা তোমরা বেশি আসছে এটা দেখে যাবে। এর আগের স্লাইডের যে পেজগুলো, এর আগের স্লাইডের যে নাম্বারগুলোর কথা বলা রয়েছে, যে টপিকসগুলো আমি বলেছি তার 13টা টপিকস, সেগুলো খুব ভালো করে দেখে যাবে। এরপর আমাদের কিছু, এটা গেল রিপোর্ট রাইটিং সম্বন্ধে। এরপর তোমাদের কিছু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আনসিন প্যাসেজ সম্বন্ধে কথা বলবো। আনসিন সম্বন্ধে খুব একটা কিছু বলার নেই, তবুও আমি এখানে চেষ্টা করেছি
এবং কিছুটা স্টাডি করে দেখার চেষ্টা করেছি যে কোন কোন টপিকসগুলো এই বছরের জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট, দেখে গেলেও তোমাদের কিছুটা হয়তো হলেও হেল্প হতে পারে। তো কী কী রয়েছে, সবচেয়ে প্রথমে দেখো ইম্পর্ট্যান্ট টপিকস ফর আনসিন। আনসিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে দিচ্ছি, এটা কিন্তু একদম শিওর হবে এমন বলা যায় না। তো প্রথমে রয়েছে চন্দ্রযান-3 সাকসেস। এর আগের বছরের যে সমস্ত ঘটনাগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোর উপর দিয়ে আসার পসিবিলিটি থাকে। তো সবচেয়ে প্রথমে রয়েছে চন্দ্রযান-3 সাকসেস। চন্দ্রযান-3 ভারতের একটা বড় সফলতা, সেটার উপরে তোমরা কোনো আর্টিকেল, নিউজ পেপারের আর্টিকেল পড়ে যেতে পারো, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে ইন্ডিয়ান অ্যাথলেট ইন অলিম্পিক্স প্যারালিম্পিক অবনী লেখারা 2 মেডেলস। তো ভারতীয় অলিম্পিক্স যারা ভারতীয় খেলোয়াড়রা অ্যাথলেটস অলিম্পিক্সে যারা পার্টিসিপেট করেছিল তারা কিন্তু এবছরে অনেক বেশি সফলতা পেয়েছে এবং তাদের ক্ষেত্রে একটা ঘটনা কিন্তু আসলেও আসতে পারে। এই সমস্ত অ্যাথলেট মনু ভাকের, তারপর এখানে যে কুস্তিবিদ, তারপর রয়েছে আরও সমস্ত নীরজ চোপড়া, এই সমস্ত অ্যাথলেটস এই প্রত্যেকের কিন্তু চূড়ান্ত সফলতা এবছর আমরা দেখেছি। এবং সবচেয়ে বেশি আরও ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্যারালিম্পিক। প্যারালিম্পিক আলাদা করে হয়, সেখানে অবনী লেখারা বলে একজন খেলোয়াড়, তিনি 2টো মেডেল পেয়েছেন প্যারালিম্পিক্সে, তার ঘটনাটাও ইম্পর্ট্যান্ট। এই রিলেটেড কোনো টপিকস আর্টিকেলস পেলে সেটা দেখে যাবে, জেনে যাবে। নেক্সট রয়েছে ফ্লাড ইন আসাম, এয়ার পলিউশন ইন দিল্লি কলকাতা। দিল্লি কলকাতায় এয়ার পলিউশনটা এবছর খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে, দিল্লিতে সবচেয়ে বেশি। মানে এটা হচ্ছে নর্মাল ভিউ এবং এটা হচ্ছে এয়ার পলিউশনের ভিউ। দেখতেই পাচ্ছ কতটা অবস্কিওর, কতটা অস্পষ্ট। তো এটা চর্চার মধ্যে আছে, এটাও আসতে পারে, এই সম্বন্ধে কোনো আর্টিকেল দেখে যাবে। এবং আসামে যে বন্যা, আসামে নয় শুধু, যে কোনো জায়গায় ন্যাচারাল ক্যালামিটিস, সেগুলো 2024-এ যেখানে যা ঘটেছে সবটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে ইনঅগুরেশন অফ মেট্রো আন্ডার হুগলি রিভার 6 মার্চ। 2024-এর 6 মার্চ হুগলির তলা দিয়ে মানে নদীর তলা দিয়ে যে সাবওয়ে থেকে মেট্রো রেলের উদ্বোধন হয়েছে, নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, সেটা একটা বড় সফলতা এবং এ সম্বন্ধেও আর্টিকেল আসতে পারে। ইনঅগুরেশন মানে উদ্বোধন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট রয়েছে ইন্ডিয়া 2020 টি-20 ওয়ার্ল্ড কাপ উইন। টি-20 ওয়ার্ল্ড কাপ যে ইন্ডিয়া জিতেছে 2024-এ, সেটাও ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে রিটায়ারমেন্ট অফ কোহলি 2বার লিখে দিয়েছে, জাডেজা অ্যান্ড সুনীল ছেত্রী ফুটবলার এবং কোহলি, এদের যে রিটায়ারমেন্ট, টি-20 থেকে কোহলি রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। তো এদের ক্ষেত্রে এই ঘটনাগুলো রেলিভেন্ট একটা টপিক এবং ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট রয়েছে ফ্লাড ইন দিল্লি, ইউপি, গুজরাট। তো এই সমস্ত জায়গায় বন্যা হয়েছে, সেই বন্যার উপর যে সমস্ত ডিজাস্টার ক্যালামিটিস বা যা যা প্রবলেমস এসেছে, মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ, সমস্ত কিছু কিন্তু একটা রিপোর্ট বা আর্টিকেল হিসেবে পেপারে পাবলিশ হয়, সেটার উপরে কোনো একটা প্যাসেজ রিপোর্ট দিয়ে দিতে পারে। নেক্সট রয়েছে 18 ডিসেম্বর ডি গুকেশ চেস চ্যাম্পিয়ন। এটা খুবই রিসেন্ট। ডি গুকেশ ভারতের এবং বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ওই চেস চ্যাম্পিয়ন হওয়ার একজন ব্যক্তি। তো এটা খুবই রিসেন্ট, এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, বাট আমি রেখেছি তাও। তো এটাও ইম্পর্ট্যান্ট কিছুটা হলেও বলা যায় এই ধরনের রিপোর্ট। নেক্সট রয়েছে আরও কিছু টপিকস রয়েছে, দেখে নাও, এগুলো ছবি সবগুলো দেওয়ার চেষ্টা করিনি। তো এখানে কি রয়েছে, 77th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ভারতের 77তম ভারতীয় স্বাধীনতা দিবস পালন। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি অন গ্লোবাল ওয়েদার চেঞ্জ, গ্লোবাল বিশ্ব এই যে আবহাওয়ার যে পরিবর্তন, এটার উপরে কি কি কাজকর্ম বা বৈজ্ঞানিকরা এবং যত লিডার্স আছে তারা কি কি আলোচনা, কি কি কোথায় কি সমস্ত কিছু এই সম্বন্ধে কিছু আর্টিকেল পড়ে যাবে। নেক্সট রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, আর্টিফিশিয়াল এআই সময় চলে এসছে, সো সেটার উপরে কোনো আর্টিকেল হতে পারে। নেক্সট রয়েছে কালবৈশাখী ইন কোচবিহারে ঝড়। তারপর রয়েছে আর্থকুয়েক ইন পাপুয়া নিউ গিনি।
পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প। নেক্সট রয়েছে প্রোটেস্ট এগেনস্ট অ্যামাজন ফরেস্ট ডিস্ট্রাকশন ইন ব্রাজিল, ব্রাজিলে অ্যামাজন ফরেস্ট ডিস্ট্রাকশনের বিরুদ্ধে প্রতিবাদ। নেক্সট 17th জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুটো ট্রেনের যে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটেছে, বহু মানুষ মারা গিয়েছে, সেটার উপরে কোনো রিপোর্ট। নেক্সট রয়েছে এক্সপ্লোশন ইন ফায়ার ক্র্যাকার্স ফ্যাক্টরি ইন এমপি, মধ্যপ্রদেশে আরও অনেক জায়গায় ঘটেছে এটা। ফায়ার ক্র্যাকার্স মানে বাজি, আতশবাজি কারখানায় ভয়াবহ এক্সপ্লোশন হয়েছে বা বিস্ফোরণ, তাতে অনেক মানুষ মারা গিয়েছে। বোট ক্যাপসাইজড বা নৌকা ডুবে হয়েছে ঝিলাম রিভার শ্রীনগর, জম্মু কাশ্মীর শ্রীনগরে নৌকাডুবি হয়েছে, তাতে কিছু মানুষ মারা গিয়েছে, প্রাণহানি হয়েছে। অ্যান্ড 18 রয়েছে ওয়ানাদ ল্যান্ডস্লাইড ইন কেরালা, কেরালার ভূমিধস হয়েছে, এই যে ভূমি এখান থেকে বড় বড় পাথর পড়ে। তো এই যে ল্যান্ডস্লাইড এবং 231 ডেথস, 231 জন মারা গিয়েছে, 397 হার্ট, 397 প্রায় 400 জন মানুষ আহত হয়েছে এবং 118 জন মানুষ মিসিং রয়েছে। এত বড় একটা দুর্ঘটনা, এটার উপরেও কোনো রিপোর্ট যেটা নিউজ পেপারে পাবলিশ হচ্ছে সেটাও দিতে পারে। তো এই হচ্ছে টোটাল আনসিনের যত ইম্পর্ট্যান্ট টপিক হতে পারে সেটা বলা রইল। তোমরা এই সম্বন্ধীয় এই অল্প সময়ের মধ্যে এই সমস্ত টপিকগুলো উপর আগের বছর যত রিপোর্ট পাবলিশ হয়েছে সেটা দেখতে পারো বা খবর দেখতে পারো, একটু কিছু হলেও আইডিয়া পেতে পারো। নর্মালি এই সমস্ত ব্যাপারগুলোর উপরে আনসিন দেওয়া হয়। এবার আনসিন কোথা থেকে দেবে এমন কিচ্ছু বলা যায় না, আনসিন তো আনসিনই থাকবে, তোমাদের অদেখাই থাকবে। তবুও যেগুলো ইম্পর্ট্যান্ট আমার মনে হলো সেগুলো বলার চেষ্টা করলাম, যতটা পারা সম্ভব তোমরা প্রিপেয়ার করে যাওয়ার চেষ্টা করো। সো আজকে রিপোর্ট এবং আনসিন নিয়ে কথা বললাম। এর পরের ভিডিওতে যদি তোমাদের আরও কোনো ভিডিওর প্রয়োজন হয়, আরও কোনো টপিক্সের উপরে, গ্রামার হতে পারে, টেক্সটের কোনো কোয়েশ্চেন আনসার হতে পারে, যদি প্রয়োজন মনে হয় তাহলে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও সেই টপিকগুলোর উপরে ভিডিও আনার। তো আর কোনো এক্সট্রা কথা না বলে, পরীক্ষার সময় তোমরা ফোনে বেশি সময় না ওয়েস্ট করে সরাসরি পড়তে বসো। যে ব্যাপারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট শুধু সেটুকুই দেখবে, বাদ বাকি সময় তোমরা কিন্তু পড়ার মধ্যে কাটাও। সো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, এবং যদি আর কোনো টপিকের উপরে প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা ইনফর্ম করো। থ্যাংক ইউ সো মাচ।